আজকের গল্পের নাম বিশ্বরূপ দর্শন। বসুদেব তাদের কুলপুরোহিত গর্গমুনিকে জ্যোতিষ বিচারের মাধ্যমে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দ মহারাজের গৃহে পাঠালেন। গর্গমুনি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী। তিনি ছিলেন যদুবংশীয় পুরোহিত। গর্গমুনিকে তার গৃহে আসতে দেখে নন্দ মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোড়ে তাকে অভিবাদন করলেন এবং শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জানালেন। ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে তিনি গর্গমুনিকে অভ্যর্থনা জানালেন। তিনি তাকে সুন্দর আসনে উপবেশন করতে দিলেন এবং বিনীতভাবে তাকে বললেন, হে মুনিবর, আপনি পূর্ণ অর্থাৎ ভগবত ভক্তির প্রভাবে পূর্ণকাম। অতএব আপনার প্রীতির জন্য আমি কি যে করব তা বুঝে উঠতে পারছি না। হে ভগবান, আপনার মতন মহাজনেরা যে নিজের আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা কেবল আমার মতন দীনচিত্ত গৃহব্রত মানুষের পরম মঙ্গল সাধনের জন্য, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে সাধু বা ব্রাহ্মণদের গৃহস্থদের গৃহে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গৃহস্থরা সাধারণত বিষয়ের চিন্তাতেই মগ্ন থাকে, তাই পারমার্থিক বিষয়ে তাদের বিশেষ কোনো অনুরাগ দেখা যায় না। কেউ যদি প্রশ্ন করে গৃহস্থরা তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সাধু বা ব্রাহ্মণদের কাছে যান না কেন, তার উত্তরে বলা হয়েছে যে গৃহস্থরা অত্যন্ত সংকীর্ণ চেতা। সাধারণত তারা মনে করে যে তাদের পারিবারিক কর্তব্যগুলি হচ্ছে মুখ্য এবং আত্মজ্ঞান লাভ করার কার্যটি হচ্ছে গৌণ। তাই তাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃপা পরবশ হয়েই কেবল সাধু এবং মহাত্মারা গৃহস্থদের গৃহে যান। নন্দ মহারাজ জানতেন যে গর্গমুনি ছিলেন জ্যোতিষশাস্ত্রে সর্বতোভাবে অভিজ্ঞ একজন মহামুনি। জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রিয় বস্তু সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায়। এই শাস্ত্রের বলে পূর্বজন্মকৃত কর্ম এবং বর্তমান জন্মের সেই কর্মের ভাবী ফল জানতে পারা যায় এবং অতি স্পষ্টভাবে ভবিষ্যৎ দর্শন করা যায়। এই শাস্ত্রে গর্গমুনির গভীর পাণ্ডিত্য ছিল।